তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের যে কোর্সের আ স্লাইড বা প্রেজেন্টেশন যেটাই বলেন সেটাও তৈরি করতে পারিনি। অফলাইন একটা মিটিং ছিল সেখানে গিয়েছিলাম। আর কাজের প্রেশার এইজন্য আরকি স্লাইড বা প্রেজেন্টেশন এগুলা কিছুই তৈরি করতে পারি নাই। তো বেশি কথা বলব না। তো আমাদের মেইন টপিকে আমরা চলে যাচ্ছি। তো আজকের ক্লাসটা হচ্ছে আ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ? প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে আজকে আমরা দেখব হচ্ছে প্রম্পট কিভাবে একটা টোটালি একটা আ ডিটেইলস প্রম্পট কিভাবে সুন্দর করে লিখা যায়, যেটা দিয়ে ধরেন আপনি একটা প্রম্পট লাইক দ্যাট একটা প্রম্পট আমি লিখি এখানে। আ ধরেন আপনি ChatGPT কে বললেন যে, "আমাকে একটা পিকচার তৈরি করো।" ধরেন আমি একটা সিম্পল প্রম্পট লিখি। "তুমি আমাকে তুমি আমাকে একটা ছেলে ছেলের পিক ক্রিয়েট করে দাও।" তো ওকে প্রম্পট দিলাম। ও কি ধরনের ছবি চাচ্ছে, দেখেছো? এখনো তুমি শুধু জাস্ট আগে কি হতো যখন 4.0 ছিল তখন তুমি একটা আমাকে ছেলের প্রম্পট মানে একটা প্রম্পট দিতেন, "তুমি আমাকে একটা ছেলের পিক ক্রিয়েট করে দাও।" সে ডিরেক্ট একটা পিক ক্রিয়েট করে দিত। ধরেন আমি এখন বলি যে আপনার কোনো আইডিয়া নাই। লাইক ধরেন আপনার কোনো কিচ্ছু আইডিয়া নাই। আপনি বলছেন যে তোমার করে দাও। মানে তোমার মতো করে দাও। তোমার মতো করে দাও। তো এটা লিখলাম, দেখি ও আউটপুট কি আমাদের দেয়। হ্যাঁ, এখন হচ্ছে এর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি যে ও দিচ্ছে। এর ফাঁকে আমি বলে রাখি ChatGPT কি? ChatGPT আশা করি সবাই জানেন, যেহেতু এআই এর যুগ, এআই যেহেতু এখন ট্রেন্ডিং এ আছে। তো আশা করি সবাই ChatGPT সম্পর্কে জানেন। তো গতকালকে নিউ আপডেট এসেছিল। সেখানে ChatGPT 5 এসেছে ৩ টা ভার্সনে। এখন আগের যে ভার্সন গুলা ছিল ওইগুলা নাই। হ্যাঁ? তো এখন ChatGPT 5, ChatGPT 5 থিংকিং আর হচ্ছে ChatGPT 5 Pro এইটা। এখন এই যে দেখেন, ও ওর মতো একটা করে দিছে। হ্যাঁ? এখানে ও ওর মতো করে দিছে। আমাদের বেসিকটা জানতে হবে। একদম বেসিক থেকে আমি আপনাদেরকে আরো সুন্দর মতো বলি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? লাইক ধরেন এই যে ছেলেটা, হ্যাঁ? এই ছেলেটা আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ও কিরকম হাসছে না কাঁদছে, কিরকম থাকবে এটা সুন্দর মতো করতে পারবেন। হ্যাঁ? তো এখন হচ্ছে ধরেন আমরা একটা ডিটেইল প্রম্পট ওদেরকে লিখে দেই, দেখি ও কি করে। হ্যাঁ? এই যে ধরেন আহ আমি আমি হচ্ছে বাংলায় দিচ্ছি। আপনারা চাইলে ইংলিশেও দিতে পারেন, সমস্যা নাই। আমি বাংলায় দিচ্ছি। আমি এমন একটা পিক চাই, পিক আ আ কোথায় গেল? ধরেন পিক চাই যেখানে একটা ২৫ বছরের ছেলে এর ছেলে নদীর পাশে নদীর পাশে একটা বেঞ্চে একটা বেঞ্চ বেঞ্চ নেবে বেঞ্চে বসে কানে হেডফোন হেডফোন দিয়ে বসে আছে, নদীর দিকে মুখ করে, অ্যান্ড ক্যামেরাটা থাকবে, এখানে হচ্ছে ক্যামেরা আপনার ক্যামেরা
সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সেটা আস্তে আস্তে আমরা শিখবো। আপনি হচ্ছে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে কি থাকবে, এটা হচ্ছে আমরা আরো ডিটেল যখন ক্লাস করব। এটা হচ্ছে এখন আপনাদেরকে বেসিক শিখাচ্ছি, আস্তে আস্তে যখন আরো ডিটেইলে যাব তখন ওইগুলা আর কি শিখতে পারবেন। আজকে ক্লাসে শেখানোর চেষ্টা ছিল, যার এখন ব্যস্ততার কারণে হচ্ছে স্লাইড তৈরি বা প্রেজেন্টেশনটা আমি তৈরি করতে পারিনি, এই জন্য দুঃখিত। আজকে হচ্ছে বেসিকটা দেখেন, যেটা যেটা বুঝবেন না সেটা হচ্ছে আপনার গ্রুপ তো আছে, গ্রুপে বলবেন, আমি সুন্দর মতো বুঝিয়ে দেব, ঠিক আছে? তো আপাতত দেখেন, মুখ করে ক্যামেরা, ক্যামে ক্যামেরা হ্যাঁ, ক্যামেরা পিছন থেকে থেকে ধরা, অ্যান্ড এইটা হবে গোল্ডেন আওয়ার, গোল্ডেন গোল্ডেন আওয়ার বলতে হচ্ছে এগুলো ধরেন সন্ধ্যার মানে ধরেন যখন সূর্য ডুবছে ডুবছে এরকম। হ্যাঁ, তো ওখানে আরো ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। আর হচ্ছে ডে লাইটের জন্য আলাদা আলাদা আছে, ঠিক আছে? ওগুলো আরো ডিটেলস আমরা শিখাবো। আপাতত এটা দেখেন, গোল্ডেন আওয়ার। তো তুমি এই অনুযায়ী করে দাও। আমি বলি চ্যাট জিপিটিকে আপনারা যত বেটার ভাবে, যত ডিটেলসে ওকে ইনপুট দিতে পারবেন, ও আপনাকে আউটপুটটা আরো তত বেশি ভালো দিবে। বুঝতে পারছেন? ধরেন আপনার একটা পিকচার আপনি এইভাবে চাচ্ছেন, এই অ্যাঙ্গেলে করে আছে, এইরকম ভাবে প্রপার ভাবে একটা প্রম্পট ওকে লিখে দিতে পারলে ও আপনাকে যে পরিমাণ আউটপুটটা দিবে এটা আপনি দেখে খুব খুশি হবেন। হ্যাঁ, ওকে যত মানে ইনপুটটা আপনি ঢুকাইতে পারেন ওর মাথায় তথ্য, ও তত সুন্দর আউটপুট আপনাকে দিতে পারবে। বুঝতে পারছেন আশা করি কথাটা? তো দেখি হচ্ছে আমাদের আহ ছবিটা কি দেয়। আচ্ছা, একটু এটা আমি দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। হচ্ছে, ঠিক আছে, দেখি কি করে দিছে। আহ হ্যাঁ, ঠিক আছে, হলো না। ঠিক আছে, আমি এটাকে আরো আরো সুন্দর করে বলতে হবে। সাইজটা আপনি বলে দিতে পারবেন। সাইজ হবে সাইজ হবে সাইজ হবে অন ইস টু অন। হ্যাঁ, এবং অ্যান্ড এটা এখন হচ্ছে আমি আর চাচ্ছি যে ও তো মুখ করে আছে নদীর দিকে না, রাস্তার দিকে মুখ করে আছে। এটা আবার আরো ডিটেলসে বলতে হবে। এখন আপনার যখন ধরেন এটা দিলেন সুন্দর করে, ও দেখেছেন আপনার মতো হচ্ছে আমার মতো যে আমি লিখলাম সুন্দর মতো করে দিছি। কিন্তু এই হেডফোন আমরা চাচ্ছি না, আমরা ধরেন ইয়ারবাডস বা আরো যেগুলো আছে ওগুলো চাচ্ছি। ধরেন ইয়ারবাডস এগুলো দেই আমরা। অ্যান্ড নদী যেটা থাকবে, নদীটা সুন্দর মতো দেখা যাবে, সুন্দর মতো দেখা যাবে, দেখা যাবে। অ্যান্ড অ্যান্ড ছেলেটা হবে বাংলাদেশি, ছেলেটা হবে বাংলাদেশি, বাংলাদেশি, ঠিক আছে? ছেলেটা হবে বাংলাদেশি। আর রাস্তা দেখা যাবে না, রাস্তা দেখা যাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে, তারপর আবার দিবেন কি হলো, আবার সেন্ড করলাম, একটু ওয়েট। পজ হচ্ছে না। আচ্ছা, পজ হচ্ছে না কেন? কিছু সমস্যা নাই, এটা হতে থাক।
হ্যাঁ, এটা ঠিক আছে। দেখছেন? আপনি যত সুন্দর সুন্দর করে দিতে পারবেন ইনপুট আরো সুন্দর হবে। ধরেন এখানে আমরা চাচ্ছি, হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যত সুন্দর আউটপুট, আপনি যত সুন্দর ইনপুট আপনি দিতে পারবেন, তত সুন্দর আউটপুট আপনি পাবেন। এখন ধরেন আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য আরেকটা জিনিস করা যায়। এখন ধরেন আমরা আরেকটা পিকচার বানাবো, যেটা কিনা আমরা পরবর্তীতে পোস্টার হিসেবে ডিজাইন করা শিখবো। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা বলি ওকে যে আমরা কিভাবে একটা পিকচার চাচ্ছি আর কি। এখন আমি চাচ্ছি একটা বাংলাদেশি বয় খোলা খোলা আকাশের হয় না, আকাশের নিচে বসে খুশি মনে তার ডান হাত দিয়ে খুশি মনে বসে তার ডান হাত দিয়ে মোবাইলে কথা বলছে ছেলেটার বয়স তার এইজ 18 and সে ব্ল্যাক টি-শার্ট পরা থাকবে, হ্যাঁ এইটুকুই। এবং অ্যান্ড ক্যামেরা অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল বানানটা বুঝেছি। অ্যাঙ্গেল বানান ঠিকই ছিল। অ্যাঙ্গেল হবে নিচ থেকে যাতে তার ফেস অ্যান্ড আকাশটা দেখা যায় অ্যান্ড এইটা হবে ডে লাইটে হ্যাঁ। তো এটা আমরা বিস্তারিত ভাবে দিলাম, আরো সুন্দর মতো দেওয়া যায়। আপনারা তো বুঝতে পারছেন যে যত সুন্দরভাবে আপনার প্রম্পট যত বিস্তারিত ভাবে দিতে পারবেন, তত বেটার আউটপুট পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আমার কথা। যদি না বুঝতে পারেন, আপনাদের গ্রুপ আছে, গ্রুপে দেখেন। এই দেখেন সাইজটা আমি বলে দেইনি, ওয়েট এডিট করে দেই, নাহলে পরবর্তী সমস্যা। সাইজ হবে 1:1। এটা অফ সেন্ট। ওকে, হ্যাঁ সেন্ড করলাম, হয় না? হ্যাঁ দিছে। এখন দেখি ও কি রেজাল্ট দেয়। ঠিক আছে, যে একটু প্রবলেম হয়েছিল পিসিতে আর কি, রেকর্ডিংয়ে, এই জন্য আর কি অফ করতেছিল। তো আমাদের যে পিকচারটা আমরা যেভাবে বলেছি সেভাবে হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এই যে মুখটা
ফুলে আছে, এটা একটু কেমন জানি লাগছে। সে হাসছে ঠিক আছে, কিন্তু তার এক্সপ্রেশনটা ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, বাট আমরা আরেকটু কাস্টমাইজ করব। এখানে হচ্ছে আরো কাস্টমাইজ করব। এইখানে সে গাছের নিচে, গাছ এর নিচে বসে আছে এমন, বসে আছে এমন। তো আপনাদেরকে এটা শিখেছি কারণ এই ইমেজ জেনারেশন এটা নিয়েও আর কি ভালো পরিমাণ হাইপ আছে এখন মার্কেটে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই ফ্রি কোর্সটা শিখে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন। লাইক ধরেন আমি এই 1 মান্থে, হ্যাঁ, এই 1 মান্থে হচ্ছে আপনার কোর্স শিখে প্লাস যে পরিমাণ আর্নিং করছি মোটামুটি ভালোই করছি। হ্যাঁ, দেন হচ্ছে বিগ ডিল আছে, 60K এর ডিল পর্যন্ত আসছে আমার কাছে, এখন ওই প্রজেক্ট রানিং আছে। তো ইনশাল্লাহ আপনারাও আর কি পাবেন। তো এই কথা এগুলো লাস্টে বলবো, ক্লাস শেষ করি আগে। হ্যাঁ, অলরেডি 20 মিনিটের মতো হয়ে যাচ্ছে, 15 মিনিট। তো এখানে সে কাছে গাছের নিচে আর কি বসে আছে এমন, অ্যান্ড তার মুখটা মুখ বন্ধ থাকবে, বন্ধ থাকবে, শুধু দাঁতগুলো দেখা যাবে, দাঁতগুলো দেখা যাবে হালকাভাবে, যাতে হালকাভাবে এমনভাবে তৈরি, এমনভাবে ক্রিয়েট করে দাও, করে দাও যাতে প্রফেশনাল লুক আসে, প্রফেশনাল লুক আসে, লুক আসে। হ্যাঁ, এখন দেখি ও কি দেয়। ঠিক আছে, এখন দেখি ও কি দেয়। সবই ঠিক আছে মোটামুটি, ভিজুয়াল ঠিক আছে। এখন আমরা চাইলে এটা গ্রাফিক্স মানে একটু এডিট করে আমরা প্রফেশনাল, ধরেন আমরা কি এডিট করবো এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। সাইজটা আবার ভুল দিচ্ছে, মনে রাখতে পারছেন আর কি সাইজটা। আচ্ছা, এখানে ট্রিক্স হচ্ছে সাইজটা যদি বারবার হয়ে যায়, মানে বারবার যদি চেঞ্জ হয়ে যায়, ওকে বলে দেবা সাইজটা মনে রাখো, সাইজ হবে অন টু অন, এটা বললে মনে রাখবে। এখানে বেশ সুন্দর হচ্ছে, হয়নি আর ভুল লিখলাম নাকি, অন হবে, অন স্টপ সেন্ড। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, তো হচ্ছে এই যে এটা কি দিল, হয়নি আর কি, বেটার ভাবে দিতে হবে এইটাই। এটা হচ্ছে ধরেন আপনার যদি এরকম দেয়, এখানে ক্লিক করবেন ছবির ভিতরে, ক্লিক করে এখানে যাবেন, যাবার পর এই যে এডিট এখানে লিখলে হবে, তাহলে এই যে এডিট এটা ক্যান্সেল। হ্যাঁ, এখানে যাবেন, এই যে স্টাইল আগে ধরেন আমরা ওই যে প্রম্পটটা পরে দিয়েছিলাম, পরে যে প্রম্পট ওদেরকে কোথায় প্রম্পট যে দিয়েছিলাম এইখানে, সেটা কপি করলাম, কপি করে এইটার ভিতরে যাবে, যাওয়ার পর এইখানে হচ্ছে এইটা পেস্ট করে আবার দিলাম। ওকে, একটু ওয়েট, এটা হোক।
হ্যাঁ, তো এটা হচ্ছে আর কি, দেখি কি দেয় ও। যত সুন্দর করে আর কি আপনার প্রম্পট লিখতে পারবেন এটাই বেটার হবে। আশা করি প্রম্পট যেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা বেসিক ভাবে কিভাবে একটা বেসিক প্রম্পট লিখতে হয় এটা বুঝতে পারছেন। এখানে আরো কিছু কাজ আছে, ঠিক মতো লিখতে পারছি না রে। দেখি কি দেয় ও, পুরোটা দেখি। লাইক আমরা ধরেন এই যে প্রম্পট এইটা কপি করলাম, আবার হ্যাঁ কপি করলাম, হয়নি, কপি করলাম, ঠিক আছে এটা ঠিক আছে, এক্সপ্রেশন ঠিক আছে, বাট ফোনে কথা বলছে সেটা নাই। হ্যাঁ, তো এটা পেস্ট করলাম। খোলা আকাশের নিচে না, এখানে হবে গাছের নিচে। আচ্ছা, আমি একটু বাংলা টাইপ করি, বাংলা টাইপ করা অনেক ঝামেলা। বাংলা টাইপ করি, বাংলা গাছ, গাছ হয়ে গেছে। গাছ, আমরা ভুল লিখছিলাম, তখন আর কি ভুল লিখছিলাম, এখন ঠিক হয়ে গেছে। গাছ, গাছের নিচে বসে খুশি মনে তার ডান হাত দিয়ে মোবাইলে কথা বলছে। ঠিক আছে, মোবাইলে খুশি মনে, খুশি মনে, খুশি মনে হাসি দিয়ে, হাসি দিয়ে কথা, হাসি দিয়ে ফোন দিয়ে কথা বলছে, কিন্তু সে যে সে হাসি যে দিচ্ছে, দিচ্ছে শুধু তার ডিটেলে না বললে আর কি সুন্দর হবে না, ঠিক আছে। তার দাঁত দেখা যাবে। হ্যাঁ, আগের টি শার্ট ব্ল্যাক সব কিছু ঠিক আছে। এখন আমরা এন্টার দিলাম, দেখি এখন কি দেয় ও। খুবই টায়ার্ড লাগছে আজকে। দেখি কি দিচ্ছে। আজকে জার্নি করে এসে প্রজেক্ট শেষ করলাম, একটা কাজের ক্লায়েন্টের কাজ, তারপর হচ্ছে আবার আপনাদের জন্য ভিডিও মানে ভিডিও তৈরি করতে লাগলাম, কারণ আপনারা অনেকদিন হচ্ছে আমাদের সাথে আছেন, প্রায় 10 দিনের মতো। এখন যদি আপনাদের ভিডিও না দেয় হয়তো বা আপনাদের মন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আর কি ভিডিওটা করা। সবই সবই হয়েছিল, বাট চোখ দুটো বুঝে গেছে, তো সেটা ঠিক করা যাবে। এইখানে আসার পর এই যে দেখেন, আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, একদম সেম কাজ, সব কিছু সেম, বাট একটু মোবাইল দিয়ে করা একটু কঠিন, কারণ ছোট আর কি, ছোট স্ক্রিন তো এই জন্য আর কি বোঝা যায় না। এটার উপরে আপনারা মোবাইলে ছবির উপরে ক্লিক করবেন, আর পিসি ভার্সন মানে পিসিতে কাজ করেন তারা হচ্ছে ডাবল ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে পেন্সিলের মতো আইকন আছে এইটার উপরে ক্লিক করবেন,
একটা ক্লিক করলে হবে। তারপর হচ্ছে এইখান থেকে আসার পর এইটা এই যে এটা একটু মার্ক করে দিয়ে এইখানে লিখবেন। এখানে আপনি ধরেন সবকিছু ঠিক আছে, কিন্তু এইখানে হচ্ছে একটু এই কানটা ব্যাকা হয়েছে বা এই হাতটা উলট পালট হয়েছে বা মোবাইলটা ঠিক হয়নি, আমাদের এই মোবাইলটাও ঠিক হয়নি, এটা আমরা দিলাম। এখানে আমরা লিখবো যে দেখেন কি লিখি, এইখানে চোখ খোলা থাকবে। ধরেন একটা আপনি পিকচার তৈরি করতেছেন, তো ওই পিকচার তৈরি করতে করতে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আগে প্র্যাকটিস করেন, শুধু ক্লাস করলেই হবে না। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজের ইমপ্রুভ হবে। দেখেন এখানে একটা দেখেন আমি একটা যে আমি ডিটেলসে কিন্তু লিখছি, সুন্দর মতো হয়েছে, বাট আর একটা ভুল হয়েছে কি, চোখ বন্ধ। এটা কিন্তু আপনার মাথায় থেকে গেল যে এই কথাটাও তাকে বলে দিতে হবে, তাহলে সে ওইটাও মাথায় রেখে ওই অনুযায়ী করে দেবে। তো আমি আবার বলতেছি, যত বেশি ভালো প্রম্পট বা ওকে ইনপুট করতে পারবেন চ্যাট জিপিটিকে, তত বেশিও আপনাকে আউটপুট দিবে। তো এটা হচ্ছে আমরা ক্যাপকাট দিয়ে মানে চ্যাট জিপিটি দিয়ে আর কি করতেছি, মাথা উলিয়ে গেছে, চ্যাট জিপিটি দিয়ে করতেছি। সেম জেমিনি দিয়ে, জেমিনি এটা সেম, তো জেমিনিটা দিয়ে আমরা করব। এটা এটা আমরা করে তারপর এটা থেকে প্রম্পট নিয়ে জেমিনি, গ্রক, যা আদার্স যে টুলসগুলো আছে সবগুলো দিয়ে আমরা করব। ঠিক আছে, তো চোখ খোলা থাকবে অ্যান্ড সবার পছন্দ আইফোন, বাট আমার আইফোন পছন্দ না, এই জন্য আমি অন্য কিছু দিচ্ছি। ঠিক আছে, কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ, হাতে হচ্ছে যে যার মতো দিবেন, টাস্ক তো থাকবেই। প্রতি ক্লাসের পর একটা টাস্ক আপনাদের দেওয়া হবে, সেটার জন্য অপেক্ষা করেন। অ্যান্ড একটা গ্রুপ খুলবো আপনাদের নিয়ে, তো ওই গ্রুপে আপনারা আপনাদের ওয়ার্কগুলো সাবমিট করবেন, সুন্দর মতো সাবমিট করবেন। যেহেতু ফ্রি ক্লাস, আমাদের গ্রুপটা বড় করতে হবে, মেম্বার যত হবে আমাদেরই ভালো হবে। আপনাদের জন্য ফ্রি ক্লাস করাচ্ছি, এই এতটুকু করবেন আশা করি। আমাদের যে গ্রুপ খুলবো ওইখানে হচ্ছে আপনারা, আমাদের গ্রুপ খোলা আছে, আপনাদেরকে গ্রুপ লিঙ্ক প্লাস পেজের লিঙ্ক দিয়েছিলাম, পেজটা সবাই ফলো করবেন আর গ্রুপে জয়েন দিবেন। ঠিক আছে, আর আপনার ফ্রেন্ডদের ইনভাইট দিবেন। পেজটা ফলো করে আপনার হচ্ছে রিভিউ সেকশন আছে, রিভিউতে যে একটু রিভিউ দিয়ে আসবেন এই ক্লাস পরে। ঠিক আছে, এখানে চোখ খোলা থাকবে অ্যান্ড হাতে আমার যেটা পছন্দ আমি সেটা দিচ্ছি। হ্যাঁ, S25 আলট্রা থাকবে। আমার স্যামসাংয়ের ফোন বেস্ট। ধরেন আমি যে ফোন দিয়ে কাজ করছি, আমার ফোন হচ্ছে একদম, ধরেন প্রথম আমার যে ফোন ছিল আমার লাইফের, সেটা আপনাদের সাথে শেয়ার করে। আমার লাইফের ফার্স্ট ফোন ছিল হচ্ছে একটা 7,000 টাকা দামের ফোন, সেটা থেকে আর কি কাজ শিখতে শিখতে এখন হচ্ছে এখন আমি এখনও অত বেশি টাকার ফোন ইউজ করি না, যতটুকু আমার নিজের সাধ্যের মতো ইউজ করি, 20-30 হাজার এরকম। আর পিসি নিজের ইনকাম দিয়ে কিনেছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আরও ভালো কিছু করার চেষ্টায় আছি আপনাদের নিয়ে। আপনারা এখান থেকে কোর্স শেষ করে অপরচুনিটি থাকবে একটা ভালো কিছু করবেন, বা এই কোর্সটা শেষ করলে আমার ক্লায়েন্টের জন্য কাজ করতে হলে আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে, যেহেতু আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট। যাই হোক, আশা করি মন দিয়ে ক্লাসগুলো করবেন। ভাই, এআই দিয়ে কাজ করা এখন খুবই সহজ হয়ে গেছে। আশা করি ফ্রিতে আপনাদেরকে কোর্স দিচ্ছি, আমি সব কিছু শেখাচ্ছি এতটুকু। হ্যাঁ, তো এই অফারটা যদি আপনার কাজে না লাগাতে পারেন, এই অপরচুনিটিটা যদি কাজে না লাগাতে পারেন, তাহলে তার কিছু বলার নেই। যেখানে আমি নিজে পেইড কোর্স করে তারপর হচ্ছে এখানে আসছি। হ্যাঁ, এখন আশা করি আপনারা হচ্ছে যে আমার ফ্রি কোর্সটা করে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন। আমি আশা করি বিভিন্ন গ্রুপে জয়েন থাকবেন, এআই রিলেটেড আপডেটগুলো দেখবেন। ঠিক আছে ভাই,
এখন কাজে এআই দিয়ে কাজের জন্য আপনার মার্কেট প্লেস লাগে না, ফাইবার আপওয়ার্কের মতো লাগে না। আপনার ফাইবার আপওয়ার্ক হচ্ছে আপনার বিদেশি ক্লায়েন্টগুলো নিয়ে কাজ করবেন। আমার হচ্ছে আমি বিদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করি না। দেখুন কি দিল, কি দিল। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আবার করব কি, এই যে এখানে আমরা একটা ভুল দেখলাম, ঠিক আছে। আবার এটা কপি করব, আবার এখানে যাব, পেস্ট করব। যতক্ষণ পর্যন্ত আপনার বেটার আউটপুট পাচ্ছেন ততক্ষণ আমরা চেষ্টা করতে হবে, তাই না? এটা হবে সাইজ হবে এখানে, তার চোখ খোলা থাকবে অ্যান্ড সে যে ফোন দিয়ে যে কথা বলবে সেটা S25 আলট্রা আলট্রা হবে। এখন দেখি ও কি দেয়। হ্যাঁ, তো এই যে এটা আমরা এটা করতে পারি না, এটা থাক। এখন আমরা এই আপাতত এটা চ্যাট জিপিটি দেখি। চ্যাট জিপিটি দেখার পর হচ্ছে আমরা যাব জেমিনি, গ্রক, আদার যে টুলসগুলো আছে ওইগুলা। কি মনে করলাম হইল না, আবার দেখে হইতেছে। চ্যাট জিপিটি 5 আসার পরে অনেক কিছু আপডেট আসছে, এটা দিয়ে অনেক কিছু এখন এখন হচ্ছে আগে চ্যাট জিপিটি 4.0 যেটা ছিল, 4.0, এটা ছিল হচ্ছে অনেক রিপ্লাই দিতে লেট করতো, মানে রিপ্লাই দিতে লিখে 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 এরকম রিপ্লাই দিতে, বাট এখন হচ্ছে ডিরেক্ট ও আপনি লিখে দিচ্ছেন, ডিরেক্ট লিখে দিচ্ছে এরকম। একটা প্রম্পট দিলে, আগে চ্যাট জিপিটি থেকে এই যে পিকচারটা জেনারেট করতে অনেক সময় লাগতো, বুঝতে পারছেন? এখন হচ্ছে সেই সময়টা লাগতেছে না। যাই হোক, দেখি কতটুকু দেয় ও। আমি চাই আপনারা হচ্ছে আমার এই কোর্সটা করে ভালো কিছু পান, ভালো বলতেছে কথা। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে আরো কি আর একটু করতে পারবেন, ক্যারেক্টারটার যে মানে কি টাইপের হবে, রিয়েল নাকি কার্টুন টাইপ, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে রিয়েল টাইপ দিয়ে করছি, যেহেতু আমরা এটা দিয়ে একটা প্রফেশনাল পোস্টার ডিজাইন শিখবো। বেটার লাগছে না, বেটার লাগছে না। ওকে, প্রবলেম নাই, যদি এরকম আটকে থাকে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বেস্ট বেস্ট বেস্ট, ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। ডাউনলোড অপশন রেখে দিলাম, এটা ডাউনলোডটা। পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে একটা ফাইল ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। আপনাদের জন্য এই ফোল্ডারটা থাকবে ক্লাস অন, ক্লাস অন। সেভ করে দিলাম। এখন ওকে আমরা বলবো যে এই পিকচারটার পিক পিক একটু ওয়েট, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে আসি, তাহলে আর কি ভয়েসটা ভালো আসবে অ্যান্ড একটু জোরে শোনাবে। দূরে থাকলে একটু প্রবলেম হয়, আপনাদের হয়তো শুনতে অসুবিধা হয়, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এই পিকটার ডিটেল প্রম্পট লিখে দাও, লিখে দাও যাতে অন্য টুলস দিয়েও আমরা এখন হচ্ছে
জেমিনি অন্য টুলস দিয়ে ট্রাই করবো, দিও ট্রাই, ট্রাই না তো ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করতে পারি। ওকে, তো এখন হচ্ছে আমরা এন্টার দিলাম, এখন হচ্ছে আপনাকে বিস্তারিত ডিটেল দিয়ে দেবে। হ্যাঁ, এই যে রিয়েলিস্টিক একদম, আমরা কিন্তু এই ডিটেলটা দেইনি। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরো ডিটেলে হবে, সমস্যা নেই। এই ডিটেলটা আমরা নিয়ে কাজ করি। একবার কপি করলাম, এখানে যাব, এখানে হচ্ছে আমি জেমিনি, জেমিনিতে চলে গেলাম। এখানে আমার তো নেওয়া আছে, নিউ চ্যাট নেই, নিউ চ্যাট আসলাম, এখানে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করে নেবেন। ইমেজে ক্লিক করার পর এখানে হচ্ছে পেস্ট করে দিবেন, দেন এন্টার ক্লিক করবেন। জেমিনি গুগলে লিখে সার্চ করলে হবে, বা যারা হচ্ছে অ্যাপ মোবাইল ইউজ করেন তারা হচ্ছে মোবাইল থেকে অ্যাপ ইনস্টল করে নেবেন, ঠিক আছে, তাহলেই হবে। আমরা এখন হচ্ছে জাস্ট অসাম, বাট দেখছেন কত রিয়েলিস্টিক লাগছে এটা, দেখেন। এখন আবার আমরা চ্যাট জিপিটিকে এইটাই আবার দিব আমরা, লাইক ধরেন আবার আমরা দিলাম এটা, হ্যাঁ আবার দিলাম, দেখি আবারও কি দেয়। এটা হয়নি, ফোনটা উল্টা হয়েছে, আবার দিব, আর একবার ট্রাই করব, দেখি ও আবার কি দেয়। এখান থেকে দিলাম, দেখি কি দেয়। ওয়েট, দেখি কি করে। দিয়েছি, এটা ঠিক আছে, দেখছেন দেখি মনে হচ্ছে এআই দিয়ে তৈরি। আপনি এখন জেমিনি যেই পরিমাণে গ্রো করতেছে, চ্যাট জিপিটিকে হারিয়ে দিচ্ছে, দেখছেন। চ্যাট জিপিটিকে এটা কিন্তু একদম মনে হচ্ছিল যে ওইটা একদম হচ্ছে আপনার এআই দিয়ে তৈরি, এটা একটু হলেও মনে হয় রিয়েল, তাই না? তো আমরা দুইটা দিয়ে আর কি ট্রাই করবো, এটা ডাউনলোড দিলাম, ঠিক আছে। দেখি চ্যাট জিপিটি আবার কি দেয়। লাইক আবার একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব নিয়ে এখানে নিউ চ্যাটে যাই, নিউ চ্যাটসে গেলে এখান থেকে কি রে ভাই, এই ওখানেই তো আমরা আমার ফোল্ডারেই যাই, তাহলে হচ্ছে পাবো আপনাদেরকে। ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজ দিয়ে আপনি ট্রাই করবেন, তাহলে বেটারটা আসবে, বুঝতে পারছেন। এখন দেখি কি দেয়, পাশাপাশি ও এটা করতে থাকুক। হয়ে গেল রে, কি রে ভাই। আচ্ছা, এটা রিফ্রেশ দিয়ে আবার ঢোকে, রিস্টার্ট দিচ্ছি। কোথায় গেল ওটা, আসছে, করতেছে, করুক। আমরা হচ্ছে এখন যাবো গ্রক এআই তে, গ্রক, গ্রক, গ্রক এআই, এটা হচ্ছে ইলন মাস্কের গ্রক। এইটা ইলন মাস্ক সবাই চিনেন। সাইন আপ করবো না বাদ দিয়ে, সাইন আপ, সাইন ইন, আচ্ছা সাইন আপটা করি, একটু আপনাদেরকেও দেখাই। জিমেল দিয়ে করলাম, এখানে আমার এইটা দিয়ে করলাম, কন্টিনিউ, রিডাইরেক্টিং করছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ইমেজ পেস্ট, ইনেবল গ্রক 4 ফ্রি লাগবে না, আমরা 4 দিয়ে করবো। হ্যাঁ 4 দিয়ে করে দিয়ে দিলাম। ফ্রিতে তো ইউজ করা যাবেই, কিছু ইউজ না করতে দিলে কেমনে হয় ভাই।
গ্রক 4 নিয়ে আসছে, এটা ভালোই গ্রো করতেছে। কারণে 2টা ফোন আসলো কোথা থেকে? আইহা, কেমনি কি ভাই? আর ফোনগুলো কিন্তু হয়নি, দেখতে পাচ্ছেন গ্রকে এখনো অনেক পিছিয়ে সবার থেকে। ইলন মাস্ক এখানে ইনভেস্ট কম করতেছে নাকি? যেখানে চ্যাট জিপিটি জেমিনি এত বড় প্রজেক্ট নিয়ে আসছে, সেখানেও কি করতেছে? ভয়েস সেকশন আনছে নতুন, এটা ছিল না, এই যে ভয়েস সেকশনটা এখন নিয়ে আসছে। আরে কি যে দিল, এটা বাদ, ভালো লাগতেছে না এটা। এখন আমরা যাবো ডিপসিককে। ডিপসিক চাইনিজ, হ্যাঁ চাইনিজ তো কিছুই বুঝলাম না ভাই। ডিপসিকে যা, আর জিমেইল দিয়ে লগ ইন করবো। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন আপনারা, যে কিভাবে একটা প্রম্পট জেনারেট করা যায়। আশা করি সুন্দর মতো বুঝতে পারছেন সব কিছু, কিভাবে আর কি করবেন। হ্যাঁ, তো না বুঝলে আপনাদের জন্য লাইভ একটা সেশন রাখবো, যেখানে পুরোপুরি সুন্দর মতো বোঝানো যায় সব কিছু। এখানে দেখেন, ও এখন ইমেজ জেনারেট করতে পারে না মনে হয়, তারপর একবার ট্রাই করি। ইমেজ জেনারেট করার মতো সক্ষমতা ওর হয় না আমার যা মনে হয়। হ্যাঁ দেখছেন, হয়নি রে ভাই তোরটা। ও বিস্তারিত ভাবে লিখে দিতে পারে। এখন আমরা যাব হচ্ছে, আর কি আছে, হচ্ছে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই আর কি আছে। গুগল স্টুডিও, গুগল এআই স্টুডিও, এআই স্টুডিও, এই যে নিচে এআই স্টুডিও ডট গুগল ডট কম, এটাই গেলেই হবে। তারপর হচ্ছে জেনারেট মিডিয়া যাবেন, জেনারেট মিডিয়াতে যাবার পর ইমেজেনে যাবেন, ইমেজেনে যাবার পর এই যে কি সুন্দর। এইটা কিন্তু ছিল না, আমি যখন ইউজ করতাম এটা ছিল না, এখন আসছে। এই, এটা কি হলো? ইমেজেন 4, এটা তো না। হ্যাঁ দেখছেন, অফ কর এটা ভাই, আমি তো এটা চাইতেছি না। সাইজ আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে দিতে পারবেন এখন, আগে এটা ছিল না, নতুন আনছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে যে আসবেন ফার্স্টে আর লগ ইন করবেন। লগ ইন অটোমেটিক হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে গুগলেরই। তারপর জেনারেট মিডিয়াতে আসবেন, ইমেজে নিয়ে আসবেন, দেন হচ্ছে রান করে দিবেন, দেন ওর মতো আর কি একটা তৈরি করে দিবে। হ্যাঁ, তো দেখি আর কি ও কি করে। ডিপসিকটা অস্থির, দেখছেন অস্থির না? আমার থেকে এখন গুগলের যে ভিডিও আর হচ্ছে এগুলা তৈরি করতেছে, আমার খুবই ভালো লাগতেছে ওরগুলা, দেখছেন একদম রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক। এটা দিয়ে আমরা সুন্দর মতো একটা পোস্টার ডিজাইন শিখবো কত সামনের ক্লাসে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা, এই তো এই হচ্ছে আজকের ক্লাস। সুন্দর মতো বুঝতে পারছেন আশা করি কিভাবে একটা প্রম্পট জেনারেট করতে হয়। আমি ক্লাসটা, পুরো ক্লাসটা আবার রিভাইজ করছি, রিভিশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্টে হচ্ছে আমাদের একটা প্রম্পট জেনারেট করার জন্য কি লাগবে? একটা টপিক লাগবে। হ্যাঁ, তো একটা টপিক আমরা লিখলাম যে তুমি একটা আমাকে ছেলের পিকচার ক্রিয়েট করে দাও। সাধারণত একটা সিম্পল প্রম্পট, এই যে তুমি আমাকে একটা ছেলের মতো তৈরি করে দাও, এগুলো চাচ্ছে আপনি, এগুলো কিছুই দিতে চাচ্ছে না, মানে আপনার এগুলো আইডিয়া আসছে না, লাইক হচ্ছে তুমি তোমার মতো করে দাও, ও তোমার ওর মতো করে দিছে। এখন হচ্ছে আমরা নিজের মতো করছি। এই যে আমি এমন একটা পিক চাই যেখানে একটা 25 বছরের ছেলে নদীর পাশে একটা বেঞ্চে বসে বসে কানে হেডফোন দিয়ে বসে আছে, নদীর দিকে মুখ করে, ক্যামেরা পিছন থেকে ধরা, অ্যান্ড এইটা হবে গোল্ডেন আওয়ারে, এই যে অনুযায়ী তুমি করে দাও। ও করে দিস, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে আরও ডিটেইলে বলতে হবে। আর ডিটেইলে বলে, এই যে সাইজ হবে 1:1,
নদীটা সুন্দর মতো দেখা যাবে, অ্যান্ড ছেলেটা হবে বাংলাদেশে, আর রাস্তা দেখা যাবে না। এটা আর ওখানে আমাদের যদি আরো ডিটেলে বলে দিতাম সেক্ষেত্রে ভালো হতো। দেখেন এটা দিচ্ছে। তারপর আমরা কি করছি, এখন আমি চাচ্ছি একটা বাংলাদেশি বয় খোলা আকাশের নিচে বসে, যেটা আপনাদেরকে দেখাইছি, খুশি মনে তার ডান হাত দিয়ে মোবাইলে কথা বলছে। ছেলে তার আগে 18, ছেলেটার এই যে 18, অ্যান্ড সে আর কি লাকড়ি শাক পরা, এগুলো তো দেখছেনই। তারপর হচ্ছে এই যে এটা দিচ্ছে, এটা কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু সুন্দর হয়েছে। একদম নিচে দেখি তো কি দিছিল, পিকচারটা জেনারেট করছিল এইটা। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এটা রিয়েলিস্টিক লাগছে না, একদম বেশি কি বলে এটাকে। আচ্ছা আমি একটু এটা, হ্যাঁ আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট। তো এই তো, হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা বিস্তারিত প্রম্পট লিখে একটা সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। এখন লাইক আমি তো এটা ইমেজ তৈরি করছি, এখন আপনি প্রোডাক্টের জন্য কি ইমেজ তৈরি করবেন, তাই না? তো প্রোডাক্টের জন্য খুব সুন্দর ইমেজ এইভাবেই আপনারা তৈরি করবেন, আমি যেভাবে বিস্তারিতভাবে বলছি। আপনি ধরেন একটা প্রজেক্ট আপনাকে বলবে যে আমি একজন ক্লায়েন্টে ধরেন আপনার হচ্ছে একটা প্রোডাক্ট দিবে, তো ওইটা আপনি এই চ্যাট জিপিটিকে দিলে বলবে যে এরকম প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি, তুমি সুন্দর একটা প্রম্পট লিখে দাও, সেটাও লিখে দিতে পারবে। আস্তে আস্তে আমরা শিখবো সব কিছু। প্রোডাক্ট কীভাবে তৈরি করবেন, প্রোডাক্টের ছবি কীভাবে তৈরি করবেন, ওইটা আপনি বিস্তারিত একটা ছবি অ্যাটাচ করে, এখানে একটা ছবি অ্যাটাচ করে বলবেন আমি এরকম এরকম চাই, কিন্তু নামটা এরকম হবে বা আইডিয়াটা এরকম হবে, এরকম বললেই হবে। বুঝতে পারছেন প্রোডাক্ট কীভাবে তৈরি করবেন? আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটা পিকচার জেনারেট করা যায়, একটা প্রম্পট সুন্দর মতো কীভাবে জেনারেট করা যায়, ঠিক আছে? তো আশা করি আমাদের ক্লাসটা আপনার ভালো লাগছে। এখন আপনাদের কাজ হচ্ছে একটা সুন্দর মতো একটা ইমেজ জেনারেট করবেন। ইমেজ জেনারেট করে সেটার প্রম্পট সহ আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে, ফেসবুক গ্রুপে সবাই জয়েন দিবেন। আমি ওইটার লিঙ্ক এবং হচ্ছে পেজের লিঙ্ক, পেজটা সবাই ফলো দিয়ে একটা রিভিউ দিয়ে আসবেন আশা করি সবাই। তো আমি হচ্ছে এই ভিডিওটা আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। ওইখানে হচ্ছে আপনারা কমেন্টসে, মানে কমেন্ট সেকশনে তো আপনার ডিসক্রিপশন বক্সে সুন্দর মতো সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? ওইখান থেকে আপনি পেজে যাবেন, পেজে যে লাইক একটা ফলো দিয়ে আপনার হচ্ছে একটা রিভিউ দিয়ে আসবেন। আর আমাদের গ্রুপটা থাকবে, গ্রুপে হচ্ছে অ্যাসাইনমেন্ট, আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখবেন, অ্যাসাইনমেন্ট অন নাম, নাম লিখেই হবে না, রোল তো নাই আমাদের এখানে ফ্রি, যেহেতু নাম লিখে আর মেন্টরের নামটা আমাকে মেনশন দিয়ে দিবেন, যাতে আমি আপনাদের সবাই সবাই পোস্টটা সুন্দর মতো দেখতে পারি কারটা কতটুকু সুন্দর হয়েছে, ঠিক আছে? আর হচ্ছে আপনারা যারা হচ্ছে এখন চ্যাট জিপিটি প্রিমিয়াম লাগবে না আপাতত, যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, কম প্রাইসে নিয়ে দেওয়া ট্রাই করবো। আমি তো নেবো না, বা আমাদের আমি তো দিতে পারবো না, কারণ আমার চেনা পরিচিত আছে যে আমি যার থেকে নিস তাদেরকে আমি হচ্ছে আপনাদের রেকমেন্ডেড করতে পারবো। জানা থাকলে সেটা কমেন্টে জানাবেন আমাদের ভিডিও, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আশা করি অনেক ভালো লাগছে আপনাদের। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।